নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। 27শে আগস্ট বৃহস্পতিবার অন্নপূর্ণা প্রকল্পের টাকা কারা কারা পাবে, কোন কোন জেলায় ক্লেম অ্যাপ্রুভ করে প্রকল্পের টাকা প্রদান করা হবে, সম্পূর্ণ ডিটেলসটা আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এছাড়া তোমাদের বলে রাখি যে ক্লেম করার কতদিনের মধ্যে তোমাদের অ্যাপ্রুভ হচ্ছে বা হবে সেই আপডেটটা কি রয়েছে সেটাও তুলে ধরবো। এছাড়া তোমাদের ভেরিফিকেশনের জন্য একটি নতুন ফর্ম রিলিজ করেছে ভেরিফিকেশনের জন্য, ঠিক আছে। এবং যে ফর্মটা তোমাদের ফিল আপ করে জমা দিতে হবে তাহলেই তোমাদের অ্যাপ্রুভড হবে। এবার সেই ফর্মটা কিভাবে ফিল আপ করবে, সেই ফর্মটা কোথা থেকে পাবে, কোথায় জমা করবে, সম্পূর্ণ ডিটেলসটাও কিন্তু এই ভিডিওতে থাকছে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই কমেন্টে তোমাদের বর্তমান স্ট্যাটাস কী শো করছে সেটা অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানাবে। তো এখানে দেখো, যাদের অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস বর্তমানে আন্ডার ইনকোয়ারি ফর ফার্দার ভেরিফিকেশন রয়েছে, তাদের চিন্তার কোনো কারণ নেই। অর্থাৎ দেখো, তোমার যদি আন্ডার প্রসেস থাকে, আন্ডার ইনকোয়ারি থাকে, ফর ফার্দার ভেরিফিকেশন থাকে, তাহলে কিন্তু তোমার কোনো চিন্তার কারণ নেই। কারণ এই আন্ডার প্রসেস, আন্ডার ইনকোয়ারি ফর ফার্দার ভেরিফিকেশন মানে হচ্ছে তোমাদের ভেরিফিকেশন চূড়ান্ত লেভেলে চলছে। এই ভেরিফিকেশন করার পরে তোমাদের অনেকেরই আবেদন কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। আমি তোমাদের সেই ডেটাটা কালকে আমি দেখিয়েছি। গতকাল আমি তোমাদের একটি ভিডিও দিয়েছিলাম, সেখানে দেখিয়েছিলাম যে ফর ফার্দার ভেরিফিকেশন তারপরে তাদের কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। অনেকের আন্ডার প্রসেস ছিল, তারপরেও তাদের কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। এবার তোমরা অনেকে বলবে, স্যার আমার তো এখনও হয়নি। দেখো, তোমাদের তার মানে এখনও পর্যন্ত ভেরিফিকেশন চলছে, ঠিক আছে। এই ভেরিফিকেশানটা কমপ্লিট হওয়ার পরেই তোমাদের অ্যাপ্রুভ হয়ে যাবে। এবার যদি তুমি যোগ্য প্রার্থী না হয়ে থাকো তাহলেই তোমাদের রিজেক্ট হবে, আদারওয়াইজ কিন্তু রিজেক্ট হওয়ার কোনো চান্সই নেই। কারণ তোমাদের যদি রিজেক্ট হয় তারপরেও কিন্তু ক্লেম করারও সুযোগ থাকছে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো, তোমাদের এখানে যেহেতু কন্ডিশনে নোটিফিকেশানে বলাই ছিল যে 25 থেকে 60 বছরের মধ্যে বয়স, তুমি যদি কোনো ইনকাম ট্যাক্স যদি দিয়ে থাকো, ঠিক আছে, বা তুমি যদি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি যদি হয়ে থাকো, বা তুমি যদি পেনশন হোল্ডার হয়ে থাকো, বা তুমি যদি কোনো গভর্নমেন্ট আন্ডারটেকিং সংস্থায় যদি হয়ে থাকো, তাহলে কিন্তু তুমি এলিজিবল নয়। ওকে। এছাড়া দেখো, আরও কিছু কন্ডিশন রয়েছে, যেগুলো হচ্ছে অন্নপূর্ণা যোজনা 3000 টাকা কারা কারা পাবে। যাদের মাসিক আয় 10,000 টাকার কম, পরিবারের আয় বার্ষিক 12 লক্ষের কম, অন্য সরকারি প্রকল্পের সুবিধা পান না পেলেও 3,000 টাকার কম, যাদের বাড়িতে 3টির কম ঘর আছে, গ্রামের ক্ষেত্রে ছাড় রয়েছে এই কন্ডিশনে, যাদের হচ্ছে 50 ডেসিমেলের কম জমি আছে, গ্রামের ক্ষেত্রে ছাড়, অন্নপূর্ণা টাকা পেলে অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা মিলবে না, ব্যতিক্রম শুধুমাত্র যারা দিব্যাঙ্গ ভাতা ও পিএম কিষাণ বিধি যোজনা পায় তাদের ক্ষেত্রে কিন্তু এটা ছাড় রয়েছে। তো এই সব কন্ডিশনও কিন্তু যুক্ত হয়েছে পরবর্তী সময়, ঠিক আছে। তবে এখানে দেখো, অনেকের কিন্তু কন্ডিশন ফুলফিল না করার ফলে অনেকের রিজেক্টেড শো হচ্ছে। এবার তোমরা অনেকেই বলছো যে স্যার, রিজেক্টেড যদি শো হয় তাহলে কি আমরা কি করব? ক্লেম করতে পারবে, এবং তুমি যদি যোগ্য হও তাহলে অবশ্যই তোমাদের সেই ক্লেমটা কিন্তু ভেরিফিকেশন করা হবে। ভেরিফিকেশন করার পরে তোমাদের অনেকেরই এই ক্লেম করার পরে তাদের অ্যাপ্রুভড করে দেওয়া হচ্ছে। এরকম কিন্তু বহু খবর আসছে যে রিজেক্টেড হয়েছে, তারপরে তারা ক্লেম করেছে এবং কিছু দিনের মধ্যেই কিন্তু তাদের সেই ক্লেমকে অ্যাকসেপ্ট করেছে এবং তারা অ্যাপ্রুভ করে দিয়েছে। ওকে। এবার তোমাদের দেখো, আমি ক্লেমের ব্যাপারটা বলে রাখি। তোমরা জানো যে ক্লেম করার জন্য তোমাদের যে মেন পেজে ভিজিট করতে হবে, সেখান থেকেই তোমাদের ক্লেমের অপশান থাকবে, এবং এইখান থেকে তোমাদের প্রথমে ফ্যামিলি ডিটেলসটা শো হবে, যে যতজন ফ্যামিলি এবং যারা যারা অন্নপূর্ণা যোজনার প্রকল্পের মধ্যে পড়ছে, যে ফিমেল ক্যান্ডিডেট, তাদের কিন্তু এরকম শো হবে। এবং তার পাশাপাশি হচ্ছে তোমাদের এখানে তোমরা দেখতে পাবে যে দেখো, তোমাদের এখানে রিজন ফর ক্লেমের কারণটা এখানেও কিন্তু তোমাদের দেখাবে। একটি হচ্ছে যে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট, অর্থাৎ তুমি ধরো ফর্ম ফিল আপে কিছু ভুলভ্রান্তি করেছো, তাহলে সেক্ষেত্রে প্রথম অপশানটায় ক্লিক করতে হবে। আর যদি রংলি মার্ক অ্যাজ ইনএলিজিবল অ্যাপ্লিকেশন রিজেক্টেড, যদি তোমার আবেদন বাতিল হয়ে যায় বা তুমি যোগ্য ব্যক্তি কিন্তু তোমাকে অযোগ্য ব্যক্তি দেখানো হয়েছে, তাহলে সেক্ষেত্রে তোমাদের এই অপশানটায় টিক দিতে হবে এবং রিমার্কে কিছু লিখতে হবে, যেটা তোমাদের স্ট্যাটাসে শো করছে, সেই স্ট্যাটাস যেটা শো করছে এবং যে কারণটা তোমাকে দেখিয়েছে রিজেক্টেডের কারণটা, ঠিক আছে, সেটা তোমাদের এখানে সেই ডিটেলসটা তোমাকে এখানে
বর্ণনা করতে হবে। ঠিক আছে, এটার জন্য তোমরা গুগল ট্রান্সলেটের সহায়তা নিতে পারো। বাংলাতে বাংলাতে টাইপ করবে, সেটাকে কপি করে তোমাদের ইংলিশে কনভার্ট করে নিলে সেটাকে কপি করে এখানে জাস্ট পেস্ট করে দেবে। ঠিক আছে, তো তোমাদের এই ব্যাপারটা কিন্তু এখানে মেনশন করতে হবে, এবং তোমার মুখের কথায় তো সেটা বিশ্বাস করবে না, তার জন্য তোমাদের কি করতে হবে, প্রয়োজনীয় ডকুমেন্ট সেটা তোমাকে আপলোড করতে হবে। ঠিক আছে, সেখানে আধার কার্ড, ভোটার কার্ড, তোমার যা ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্ট কিন্তু তোমাকে আপলোড করতে হবে। এবং যে মানে রিগার্ডিং তোমাদের এখানে কারণটায় তোমাদের রিজেক্ট করা হয়েছে, সেই কারণ অনুযায়ী তোমাদের কিন্তু এটা করতে হবে। ঠিক আছে, এবং সেই ডকুমেন্ট, সেই সাপোর্টিভ ডকুমেন্ট কিন্তু এখানে আপলোড করতে হবে। করার পরে জাস্ট সাবমিট ক্লেম এই অপশানে ক্লিক করতে হবে। এবার দেখো, ক্লেম করেই সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা আশা করবে না যে তোমাদের অ্যাপ্রুভড হয়ে যাবে। আবার বলছি, ক্লেম করেই সঙ্গে সঙ্গে আশা করবে না যে তোমাদের অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হওয়ার জন্য তোমাদের আবার কিন্তু ভেরিফিকেশান হবে। তো এর জন্য কিন্তু একটা সময় কিন্তু লাগবে। অনেকের হচ্ছে যে 3 থেকে 4 দিনের মধ্যে তাদের স্ট্যাটাসে দেখিয়ে দিচ্ছে, অ্যাপ্রুভ দেখিয়ে দিচ্ছে। আবার অনেকের কিন্তু আরও বেশি কিন্তু সময় লাগছে। সেটা হচ্ছে, দেখো, যেহেতু ক্লেম করার ক্যান্ডিডেটও অনেক বেশি, এছাড়া এদের নর্মাল ভেরিফিকেশানও চলছে, তো এত যেহেতু ভেরিফিকেশান প্রসেস যেহেতু হচ্ছে বিভিন্ন রকমভাবে, তো সেক্ষেত্রে লোক সংখ্যা তো কম, তো তার জন্য এই একটা চাপ, মানে একটা ওয়ার্কারদের উপরে যে প্রেশার পড়ছে, তার জন্য কিন্তু ভেরিফিকেশানটা করতে কিন্তু সময় লাগছে। তবে যাই হোক না কেন, মোটামুটি তোমরা যদি যোগ্য ব্যক্তি হয়ে থাকো, তাহলে তোমরা ধরে রাখতে পারো 10 থেকে 12 দিন একটা কিন্তু মোটামুটি তোমাদের এরকম একটা সময় লাগতে পারে। তার মধ্যেই তোমাদের, যদি তুমি যোগ্য হও তাহলে তোমাদের অ্যাপ্রুভ শো হবে। আর আদারওয়াইজ তুমি যতবারই ক্লেম করো না কেন, তুমি যদি অযোগ্য হয়ে থাকো তাহলে তোমাদের রিজেক্টেডই হয়ে যাবে। ব্যাপারটা বোঝাতে পারলাম? এবার তোমাদের আরেকটি ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে এই রকম তোমাদের ফর্ম, যেটা অনেক জায়গা থেকে কিন্তু এই ফর্ম আমাকে একজন ভিউয়ার্সই আমাকে পাঠিয়েছে এই ফর্মটা, যেটা হচ্ছে স্বঘোষণাপত্র। তোমরা দেখতে পাচ্ছ সেলফ ডিক্লারেশন ফর্ম। এই ফর্মেতে হচ্ছে যে দেখতে পাচ্ছ যে মহাশয় আমি, মানে তোমার নাম, স্বামী বা পিতার নাম, ঠিকানা, পোস্ট এবং তোমাদের পিনকোড নাম্বার, এবং কোন পৌরসভা থেকে দেখতেই পাচ্ছ অশোকনগর কল্যাণগড় পৌরসভা, এবং ওয়ার্ড নাম্বারটা এখানে লিখতে হচ্ছে। তোমাদের পৌরসভায় এরকম কোনো সেলফ ডিক্লারেশন ফর্ম দিচ্ছে নাকি সেটা অবশ্যই কমেন্টে জানাবে। এবার সব জায়গায় কিন্তু এইরকম একই ফরম্যাটের কিন্তু ফর্ম দিচ্ছে না, বা অনেক জায়গায় কিন্তু এরকমভাবেও হচ্ছে না, কিন্তু এই পৌরসভাতে ম্যানুয়ালি তারা ফর্ম বিলি করছে, এবং যাদের যা যা গণ্ডগোল হয়েছে তারা সেই স্ট্যাটাসটা মেনশন করতে হচ্ছে। দেখো, সেখানে হচ্ছে যে আমার স্বামী বা পিতা বা পেশার বিবরণ সেটা এখানে দিতে হচ্ছে, মাসিক আয়, গৃহের বিবরণ, জমির পরিমাণ, এগুলো দিতে হচ্ছে। এবার হচ্ছে তোমার বর্তমান স্ট্যাটাসটা কী শো করছে, এইটা কিন্তু এখানে টিক দিতে হচ্ছে। যেমন হচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশান যাদের, তারা এখানে টিক দেবে। যাদের আন্ডার প্রসেস স্ট্যাটাসে শো করছে তারা এখানে টিক দেবে। যাদের ফর ফার্দার ভেরিফিকেশান এসডিডি মানে হচ্ছে অ্যাবসেন্ট, শিফটেড, ডিলিটেড, ডুপ্লিকেট। ঠিক আছে, তোমরা জানো এসআইআর 2026-এ একটা তোমাদের এসডিডি লিস্ট প্রকাশিত হয়েছিল, সেই লিস্টে যাদের নাম আছে তারা এখানে টিক দেবে। ফর ফার্দার ভেরিফিকেশান গভর্নমেন্ট এমপ্লয়ি, তারা এখানে টিক দেবে। যারা নট অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, যারা ফর্ম ফিল আপ করার সময় অন্নপূর্ণা যোজনার যে অ্যাপ্লাইংয়ের জায়গাটায় তারা ক্লিকই করেনি, তারা এখানে টিক দেবে। তারপরে ব্যাঙ্ক ভ্যালিডেশন ফেলিওর, যাদের ব্যাঙ্কিং রিলেটেড যাদের প্রবলেম হয়েছে তারা এখানে টিক দেবে। এছাড়া যদি এইখানে যে স্ট্যাটাস ছাড়াও যদি অন্য কোনো স্ট্যাটাস তোমাদের শো করে, তাহলে এখানে সেটা মেনশন করে এখানে টিক দিতে হবে। তো এই যে ফর্ম, এই ফর্মটা তারপরে এখানে সই করতে হচ্ছে, এখানে তারিখ, তারপরে ফোন নাম্বার, তারপরে আইডি নাম্বার মানে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার, আধার নাম্বারটা দিতে হচ্ছে, এবং হচ্ছে ভোটার কার্ড আর আধার কার্ড এই দুটো জেরক্স কপিও সঙ্গে এই নথির সাথে কিন্তু অ্যাটাচ করতে হচ্ছে পরিবারের সকল সদস্যের। ঠিক আছে, তো এই ফর্ম অশোকনগর কল্যাণগড় পৌরসভা থেকে দেওয়া হয়েছে। এরকম কিন্তু তোমাদের পৌরসভায় যদি এরকম ফর্ম যদি বিলি করে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, এছাড়া তোমাদের এখন বর্তমানে স্ট্যাটাসে কী শো করছে সেটাও কিন্তু তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে। এবং দেখো, এখানে আরেকটি ব্যাপার তোমাদের বলে রাখি, তাই বর্তমানে আপনার স্ট্যাটাস যদি আন্ডার প্রসেস, আন্ডার ইনকোয়ারি, ভেরিফিকেশান থাকে, তাহলে এখনই চিন্তার করবেন না। 30শে আগস্টের মধ্যে কিন্তু উপভোক্তাদের টাকা দেওয়ার কথা জানানো হয়েছে। তো অর্থাৎ তোমাদের 30শে আগস্টের মধ্যে যে কোনো সময় কিন্তু প্রকল্পের টাকা ঢুকতে পারে। কারণ তোমরা জানো যে 10ই জুলাইয়ের আগে যারা ফর্ম ফিল আপ করেছে তাদের কিন্তু পসিবিলিটি রয়েছে
যে এর মধ্যে ধাপে ধাপে কিন্তু প্রকল্পের টাকা ঢুকে যাওয়ার, ঠিক আছে। অর্থাৎ ঘাবড়ানোর কিছু নেই। যাদের যাদের এই রকম শো করছে, তোমরা যেটা করতে হবে, তোমাদের প্রতিদিন একবার করে তোমাদের স্ট্যাটাসটা একবার চেক করতে হবে, এবং তোমাদের যদি পৌরসভা থেকে যদি যেরকম তোমাদের ফর্মটা দেখালাম এই রকম যদি ফর্ম তোমাদের বিলি করে থাকে, তাহলে সেই ফর্মটাও তোমরা গিয়ে একবার জমা দিতে পারো, ঠিক আছে। ওকে, তো এই ছিল তোমাদের সম্পূর্ণ ডিটেলস আপডেট। আশা করি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি ব্যাপার তোমাদের খুঁটিনাটি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি অন্তত লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, টাটা।